আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি, আমরা 80 লক্ষ ছাত্র কওমি মাদ্রাসার আছি, আমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ পড়ুয়ারা আছে। আমরা সবাই একজোট হয়ে যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভারতীয়রা পালাবার সুযোগ পাবে না। জিহাদের তামান্না নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতের দাসত্ব এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। যারা ভারতের দাসত্বের জিঞ্জির আমাদের গলায় পরাবার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন আপনারা? মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তখন মুসলিম জাহান ছিল পৃথিবীর 3 ভাগের প্রায় 2 ভাগ। এত বিশাল মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এই মুসলিম জাহানের প্রধান সেনাপতি 16 বৎসরের এক বালক। অল্প দিনে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মক্কা মদিনার গভর্নর ছিল হজ্জাজ ইবনে ইউসুফ। খুব খেয়াল করবেন, হজ্জাজ ইবনে ইউসুফ খলিফার কাছে বার্তা পাঠালো, তোমার যেই সেনাপতির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাকে আমার কাছে পাঠাও। খলিফা তার গুণাবলী উল্লেখ করে একটা চিঠি সহ সেনাপতিকে পাঠাইল। সেনাপতি হজ্জাজের দরবারে যখন চিঠিটা পেশ করলো, চিঠিটা পাঠ করে হজ্জাজ গর্জন দিয়ে বলল, চিঠিতে যার কথা লেখা আছে সে ডাইরেক্ট আমার কাছে না এসে তোমার মতো 8 মাসের বালককে কেন পাঠিয়েছে, 8 মাসের শিশুকে কেন পাঠিয়েছে? হজ্জাজ মনে করছে ইসলামী দুনিয়ার যে সেনাপ্রধান হবে সে জবরদস্ত কেউ হবে। সে বুঝি কোথাও বিশ্রামাগারে বিশ্রাম করছে আর এই বালককে দিয়া তার আগমনী বার্তা পাঠিয়েছে। এজন্য বলল, যে গাদাটার কথা লেখা আছে সে ডাইরেক্ট না আইসা তোমার মতো 8 মাসের শিশুকে কেন পাঠিয়েছে? এই বালক জবাব দিল, চিঠিতে যার কথা লেখা আছে সেই আমি, আর আমার বয়স 8 মাস নয় 16 বৎসর। হজ্জাজ বলে, হয়েছে, তোমার সাথে খলিফার সম্পর্ক কি? কোন সম্পর্কের কারণে তোমাকে সেনা প্রধান বানালো? এই বালক জবাব দিল, আমার আর খলিফার সম্পর্ক হলো আমরা দুজনেই মুসলমান, তিনিও মুসলমান আমিও মুসলমান। হজ্জাজ বলে, এছাড়া আর কি সম্পর্ক? এই বালক জবাব দিল, এর চেয়ে বড় আর কোন সম্পর্ক হয় না। মধ্যে একটা কথা বলি, আমার 2010 সালে একটা অডিও ভাইরাল হয়েছে। অডিও বুঝেন তো, ভিডিওতে ছবি দেখা যায়, অডিওতে ছবি দেখা যায় না। তো অনেকে অডিওটা শুনেছে। তা আমি যখন কোথাও সশরীরে যাই, আমাকে দেখে বলে, আমরা তো অডিওটা শুনে মনে করেছি জবরদস্ত কেউ হবে, কিন্তু অডিওর বয়ানে আর বাস্তবে তো মিলতেছে না। তা আমি বলি, আর কেমনে মিলতো? 120 কেজি ওজন, আরো জবরদস্ত হয়তো, তো চেয়ারে আঁটবে না। সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম, এরপরে হজ্জাজ জিজ্ঞাসা করলো, খুব খেয়াল করবেন, তোমার নাম কি? বলল, আমার নাম মোহাম্মদ ইবনে কাসিম। এবার হজ্জাজ চমকে উঠল, তুমি কাসিমের পুত্র মোহাম্মদ? বলে, হ্যাঁ। কাসিম কে? হজ্জাজের আপন ভাই। তো মোহাম্মদ কে হলো? হজ্জাজের আপন ভাতিজা। হজ্জাজ মনে করেছিল খলিফার আত্মীয়, দেখা গেল কার আত্মীয়? হজ্জাজের নিজের আত্মীয়। এখন হজ্জাজ তো ভাতিজার পরিচয় পেয়েছে। এবার হজ্জাজ জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে চিনো? বলে, হ্যাঁ। আমি কে?
বালক মোহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সিদ্দিক আকবরের মেয়ে আসমার সন্তান, উহুদের যুদ্ধে নবীজির 10 জন বডিগার্ডের একজন জুবাইর ইবনে আওয়ামের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের খুনি আপনি। চাচার পরিচয় দিল কি? খুনি হিসাবে। হজ্জাজের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। হজ্জাজ 18,000 মুসলমানকে শহীদ করেছে, তার মধ্যে অনেক সাহাবায়ে কেরামও ছিলেন। আজ ভাতিজা দরবারে বসে বলছে আপনার পরিচয় আব্দুল্লাহ ইবনে জুবাইরের খুনি। এই জাতীয় কথা বলে হজ্জাজের দরবার থেকে কেউ মাথা নিয়ে যেতে পারেনি। এটা আপাতত এখানে রাখেন। ভারতবর্ষের লঙ্কা দ্বীপে কিছু মুসলমান বসবাস করত। ভারতের সিন্ধু প্রদেশের রাজা দাহির ছিল মুসলমানদের রক্ত পিপাসু। সে এই মুসলিম নারী শিশুদেরকে তার অন্ধকার কারাগারে নিক্ষেপ করল। এক যুবতী মেয়ে কোনোভাবে সেখান থেকে রেহাই পেয়েছে। সে হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে সাদা ওড়নায় একটা চিঠি লিখেছে হজ্জাজ ইবনে ইউসুফের কাছে, যে আমরা শুনেছি মুসলমান 313 জন নিরস্ত্র, হাজারেরও বেশি সশস্ত্র কাফেরের বিরুদ্ধে জয় লাভ করেছে। মুসলমান 30,000 3 লাখের বিরুদ্ধে জয় লাভ করেছে। মুসলমান মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে জয় লাভ করেছে। মুসলমানরা ইরাকের দজলা নদী গোড়া দিয়া পার হয়েছে, পানির উপর দিয়া, তারপরে ইরাক জয় করেছে। মুসলমানদের বীরত্বের কাহিনী ভারতবর্ষে আমরা বসে বসে শুনেছি। আর সেই মুসলিম জাতির কিছু নারী ও শিশু সিন্ধু রাজা দাহিরের কারাগারে দুকে দুকে মরতেছে। তোমাদের শিরা উপশিরায় যদি তোমাদের পূর্বপুরুষদের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে বড় হয়ে থাকো, আমার বিশ্বাস রক্ত দিয়ে লিখা এই পত্র পাওয়া মাত্র তোমরা ভারত অভিযান চালাবে এবং তোমাদের স্বজাতি নারী ও শিশুদেরকে উদ্ধার করবে। হজ্জাজের সঙ্গে যখন মোহাম্মদ বিন কাসিমের উত্তেজনামূলক কথা চলছে, ঠিক সেই সময় পত্রটা আসি পৌঁছল। মুসলিম দুনিয়াতে কোনো রিজার্ভ সৈন্য ছিল না যাদেরকে ভারতবর্ষে পাঠানো যায়। মোহাম্মদ ইবনে কাসিম বলল, দায়িত্বটা আমাকে দিন। আমি ইরাকের কুফায় কয়েকদিন পর একটা মেলা আছে। মেলা কিসের? তীর তলোয়ার বল্লম প্রতিযোগিতা হয়, সে উপলক্ষে মেলা বসে। ওই মেলা থেকে সৈন্য সংগ্রহ করব এবং তাদেরকে নিয়ে ভারত অভিযান চালাবো। खेलती थी कल तलक जो कौम शमशीरों की साथ, देखते हैं सीनुमा अब अपने हमशीरों की साथ। অতীতকালে যে মুসলিম জাতি তরবারি নিয়ে খেলতো, আর সেই মুসলিম জাতি ভাই বোন বসে বন্ধু বান্ধব বসে সিনেমা দেখে, এটা ওই সময়ের কথা। আর এখন তো বাস দিন রাত এটা। বলুন, মোহাম্মদ ইবনে কাসিম এই অনুমতি নিয়ে ইরাকের কুফায় এসেছে। এর আগের বছর সারা দুনিয়ার প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হয়েছে খলিফার আপন ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক। এবার সব প্রতিযোগী শেষ, ময়দানে বাকি আছে সুলাইমান। সুলাইমান ইবনে আব্দুল মালিকের পক্ষে ঘোষণা দিচ্ছে, সুলাইমানের সাথে লড়ার মতো কে আছো আসো। হঠাৎ দেখা গেল পাগড়ি পরা, সাধারণ পোশাক, চেহারা নেকাব দেওয়া অজানা অচেনা এক লোক এসেছে। কেউ তাকে চেনে না, শুধু খলিফা ছিল। খলিফা তাকে ডেকে কানে কানে বলল, সুলাইমানের বাজুর শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই, অন্তত একটা লোহার টুপি পরে নাও। তিনি জবাব দিলেন, আল্লাহর যদি ইচ্ছা থাকে এই অবস্থায় আমাকে বিজয় দেবে। এক পর্যায়ে সুলাইমান পরাজিত হলো,
আর অজানা অচেনা এই লোক বিজয়ী হলো। নিয়ম আছে, যে বিজয়ী হয় তার নামে স্লোগান হয়। এখন যে বিজয়ী হলো তাকে জনগণ চিনেই না, স্লোগান দিবে কার নামে? জনগণ শুধু বলছে তুমি নেকাবটা সরা, আমরা তোমাকে একটু দেখি। তিনি লাফ দিয়া ঘোড়ার পিঠের উপরে দাঁড়ালেন, নেকাবটা সরালেন, দেখা গেল মুসলিম জাহানের সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম। আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান শুরু হলো। তিনি বললেন, স্লোগান বন্ধ করো, আমি তোমাদের স্লোগান নিতে আসি নাই। ভারতবর্ষ থেকে এক বোন একটা চিঠি লিখেছে, আমি সেটা পাঠ করে শোনাতে চাই। চিঠিটা যখন পাঠ করে শোনালো, সর্বপ্রথম 8 বৎসরের এক শিশু এসে বলে, জনাব আমার নামটা লেখেন, আর একটু অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব, মায়ের কাছ থেকে বিদায় নেব, আর তরবারিটি নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। ভারতবর্ষ জয় করার জন্য সেনাবাহিনীতে প্রথম যে নাম লেখালো 8 বৎসরের একটা শিশু। আল্লাহ কাজ নিলে 8 বৎসরের শিশু দ্বারাও নিতে পারে। এভাবে 12,000-এর একটা তালিকা তৈরি হলো। এই 12,000 সৈন্য নিয়ে ইরাকের কুফা থেকে এসে ভারতবর্ষের 80% অঞ্চল জয় করেছে। এর মধ্যে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যায়। খলিফা হয় সুলাইমান ইবনে আব্দুল মালিক। সে মোহাম্মদ ইবনে কাসিমকে ভারত অভিযান থেকে অপসারণ করে, তা না হলে পুরা ভারত তিনি জয় করতেন। আমি বলতে চাই, ভারতের 80% অঞ্চল যদি ইরাকের কুফা থেকে এসে 16 বৎসরে মোহাম্মদ ইবনে কাসিম জয় করতে পারে, আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি। আমরা 80 লক্ষ ছাত্র কওমি মাদ্রাসার আছি। আমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ পড়ুয়ারা আছে। আমরা সবাই একজোট হয়ে যদি ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ভারতীয়রা পালাবার সুযোগ পাবে না। জিহাদের তামান্না নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতের দাসত্ব এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। যারা ভারতের দাসত্বের জিঞ্জির আমাদের গলায় পরাবার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন আপনারা? 2 নম্বর লড়াই আওয়ামী পেজিবাদের বিরুদ্ধে। বিগত 15-16 বৎসর যারা পুরো জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, লাখো শিশুকে এতিম করেছে, ওদেরকে আওয়ামী নামে এই দেশে দাঁড়াইতে দেওয়া হবে না, দাঁড়াইতে দেওয়া হবে না। আমার কথা আমাকে অনেকে বলে কোরআন সুন্নাহর মাহফিলে এগুলি কি বলেন? এগুলিই তো কোরআন সুন্নাহর কথা। পৃথিবীর সর্বকালের সেরা কাফের আবু জাহিল, নমরুদের চেয়ে বড় কাফের, ফেরাউনের চেয়ে বড় কাফের আবু জাহিল। ফেরাউন ডুবে মরার সময় কালিমা পড়তে চেয়েছিল, জিবরাইল মুখে কাদা ঢুকিয়ে দিয়েছে। নমরুদ খলিলুল্লাহকে যখন আগুনে ফেলে, নমরুদের ভয়, আসল খোদা তো খলিলুল্লাহর খোদা, আমি তো নকল খোদা, খলিলুল্লাহর খোদা খলিলুল্লাহকে বাঁচাতেও পারে। খলিল যদি বেঁচে যায়, জাতির সামনে কি করে মুখ দেখাবো? এজন্য নমরুদ খলিলুল্লাহকে উলঙ্গ করে নমরুদের ব্যবহারের একখানে চাদর পেঁচাইয়া দিছে, যাতে খলিলুল্লাহ পোড়া না গেলে নমরুদ বলতে পারে পোড়ানোর উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, পোড়া যাতে না যায় আমার চাদর পেঁচিয়ে দিয়েছি। নমরুদের চাদর পুড়ে গিয়েছে, খলিলুল্লাহর একটা পশমও পোড়া যায়। কিন্তু নমরুদ নরম হয়েছে কিনা আসল খোদার কাছে, কিন্তু আবু জাহিল নরম হয় নাই। বদরের যুদ্ধে নবীজি যুদ্ধের পরে বললেন, কে আছো? আবু জাহিলের মাথাটা কাইটা আমার সামনে হাজির করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেলেন, আবু জাহিলের বুকের উপরে বসলেন। আবু জাহিল তখনও মরে নাই, আহত, রূহ আছে, কথা বলতে পারে। আবু জাহিল বলতেছে,
তুমি তোমার নবী মুহাম্মদকে বলবা সারা জীবন নবীর প্রতি যে বিদ্বেষ আমার দিলে ছিল, আমি মরার সময় তার চেয়ে অধিক বিদ্বেষ নিয়ে মরেছি। আমার কোনো অনুশোচনা নাই, আমার কোনো আফসোস নেই। আর শুনো, আমার মাথা কাটবা, এখানে কাটিও না, এখানে কাটো, যাতে কাটা মাথাগুলো একত্রিত করা হলে আমারটা উঁচা থাকে। কত বড় জাহিল, চিন্তা করে দেখেন। আর আমাদের হাসিনা আল্লাহর কসম আবু জাহিলের চেয়ে নিকৃষ্ট। আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে ঠিক করেছে। আবু জাহিল তাদেরকে গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাইবে না, যা করার সকালে করবা। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত যখন 3টা, সড়কের সকল লাইট বন্ধ করে পুরা ঢাকা শহরকে অন্ধকার বানিয়ে আলেম ওলামা ছাত্র জনতার উপরে জিকিররত তাহাজ্জুদরত ঘুমন্ত জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। বলুন, আবু জাহেলের সমান বলবেন না আরো জঘন্য? হাসিনার পুরা কুকীর্তি যদি কেউ বয়ান করতে চায় 1 মাসেও শেষ করা যাবে না। যাকে সারা দুনিয়া ঘৃণা করে তুমি তাকে এখনো ভালোবাসো, তোমার লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই, বনি ইসরাইলের মানুষ মেরেছে। হাসিনা দাবি করে মুসলমান, দাবি করে তাহাজ্জুদ গুজার, দাবি করে কোরআন পড়ে দিন শুরু করে, অথচ 15-16 বছরে যা মেরেছে মুসলমান মেরেছে। একজন হিন্দু মারে নাই, হিন্দুদেরকে প্রতিটি বড় বড় পদে বসিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ এমন ভাবে প্রতিষ্ঠা করেছে, ইসলাম ধর্ম শিক্ষার মধ্যেও মন্দির আর মূর্তির ছবি ঢুকিয়েছে। নমরুদ ফেরাউনের সমান বলবেন? নমরুদ ফেরাউন মানুষ মেরেছে, মানুষ দিয়ে মেরেছে, নিজ হাতে মারে নাই। হাসিনা মানুষের বুকের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবাইও করেছে। এখানে শেষ নয়, নমরুদ ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাসে পাওয়া যায় না। মানুষকে জুলুম করার জন্য হাসিনা বানিয়েছে আয়নাঘর। কি ভুল বলছি? একটা অ্যাকচুয়াল ভুল বলছি। এই হাসিনা আবার আসবে, কথা বলেন, আবার যেন আসতে না পারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। পাড়ায় মহল্লা আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করতে দেওয়া হবে না, কাউকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওই নাম নাপাক হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ইসকন লীগ, এই আনসার লীগ, সাদ লীগ, কোন লীগ এই দেশে চলতে দেওয়া হবে না। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। রাজি আছেন আপনারা? 3 নম্বর লড়াই সাদিয়ানীদের বিরুদ্ধে। সাদ সাহেব আমাদের নবীর সঙ্গে কত বড় বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। রাত 1টার পরে সে বিবরণ দেওয়ার সময় আমাদের হাতে নাই। নবীজি তার সবগুলো বিয়েতে ওলিমা করেছেন খেজুর দিয়ে। একটি বিয়েতে ওলিমা করেছেন ছাগল জবাই করে, ছাগলের গোশত দিয়ে। 16 লক্ষ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের কোন উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে আপত্তি করে নাই। 1500 বছর পরে সাহাবা এসে বলে নবী এটা ঠিক করে নাই। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নবীর কোন কাজ ঠিক, কোন কাজ বেঠিক, এটা মন্তব্য করা কোন মৌলবীর কোন অধিকার নাই। নবীর সঙ্গে স্বয়ং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। নবীর আমল ঠিক বেঠিক আল্লাহ বলবে, উম্মতের অধিকার নাই বেঠিক বলা। এখানেও শেষ নয়। সাহেব বলে নবী এখানে অপচয় করেছে। খেজুর দিয়া অলিমা করলে খরচ কম হতো, ছাগল দিয়া অলিমা করার কারণে খরচ বেশি হয়েছে, অপচয় করেছে।
কোরআনে আছে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে নবীজিকে শাহ সাহেব শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করাল। উম্মতের উলামায়ে কেরামের মাথা খারাপ হয় নাই নবীর শানে এমন কথা শোনার পরে। উম্মতের কোন উলামায়ে কেরামের পক্ষে সম্ভব নয় সহ্য করা। উম্মতের উলামায়ে কেরাম চেষ্টা করেছে শাহ সাহেবকে সংশোধন করার জন্য। সংশোধন যখন হয় না, এরপরে উম্মতের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে শাহ সাহেবকে আর মানা যাবে না। এরপরে আমরা ভেবেছি তাবলীগই তো করে, করুক, কিন্তু দেখা গেল না, এরা তাবলীগ নয়, এরা খুনি সন্ত্রাসী। খুনি আর সন্ত্রাস, তাবলীগ আর খুন একসঙ্গে চলতে পারে না। অতএব খুনি সন্ত্রাসী ভণ্ড সাতপন্থীদেরকে বাংলাদেশের কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না। পাড়ায় মহল্লায় আলেম ওলামা ছাত্র জনতা মিলে প্রতিরোধ কমিটি গঠন করে মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে নোটিশ লাগিয়ে দিতে হবে যে সাদিয়ানি নিষিদ্ধ। পারবেন? কে কে পারবেন হাত দেখা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 4 নম্বর, দেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে 54 বছর চলছে। আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পাই নাই, শান্তি পাই নাই। বারবার আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস পরিষ্কার বলেছে, গত 15-16 বছর এই দেশে উলামায়ে কেরাম স্বাধীনভাবে মাহফিল করতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। ডক্টর ইউনূস বলতেছে, আজ থেকে কোন মাহফিলের জন্য কোন সরকারি লোকের কোন অনুমতি লাগবে না। যার যখন যেখানে মনে চায় মাহফিল করবে। এর পরেও মাহফিলে অনুমতি দিতে কারো কারো গায়ে লাগে। কথা বলেন। কোরআন সুন্নাহর কথা যে যখন যেখানে চায় বলার স্বাধীনতা রাখে, বাধা দেওয়ার নিষেধ করার অধিকার পৃথিবীর কারো ছিল না, নাই, হবেও না। যেসব কালো হাত কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দিতে চায়, আমরা ওই সব কালো হাত ভেঙে চুরমার করে দেব। কে কে রাজি আছেন হাত দেখা। শাইখুল হিন্দের সন্তানেরা জেগেছে। আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে ইউনূস সরকারের পরে যেন ইসলামী সরকার আসে। কথা বলেন। পাড়ায় মহল্লায় সব জায়গায় একই আওয়াজ, আমরা ভবিষ্যতে ইসলামী সরকার চাই। আমরা সবাইকে দেখা শেষ, এবার আমরা ইসলাম দেখতে চাই। পারবেন? পারবেন? ইসলাম কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন। তবে পুরো জাতির একটা স্লোগান হওয়া চাই যে আমরা ইসলাম চাই, আমরা সংসদে ইসলাম চাই, আদালতে ইসলাম চাই, হাট বাজারে ইসলাম চাই, পরিবারে ইসলাম চাই, সর্বত্র আমরা ইসলাম চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, যেই কর্মসূচি দিবে, আমরা জীবন দিয়ে হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি 4টা কথা বলবো, সংক্ষেপে বললাম। আরেক বীর মুজাহিদ, আমরা জেলে গেলেও ধন্য, বাইরে থাকলেও ধন্য। সাখাওয়াত হোসেন রাজি মুফতি আমিনী সাহেবের জামতা, প্রথমবার জেলে গিয়েছেন 4 মাস, 4 মাসে হাফেজ হইয়া বাইরে। জেলে না গেলে হয়তো হাফেজ হওয়াটা হতো না। তাহলে জেল ওনার জন্য মুবারক। কথা বলেন। শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি শেখুল হিন্দের সঙ্গে জেলে গিয়েছেন, রমজানের 1 মাসে হাফেজ হয়ে গেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বিয়ে পড়াইছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজের মেয়ের সঙ্গে। মেয়েটা ছিল হাফেজে কোরআন,
হাফিজ হুজুর বললেন, আমিনি যদি হাফেজ হইতো ভালো হইতো। কথা বলেন, আমিনি বড় মাপের আলেম, বড় মাপের এই মুফতি, কিন্তু হাফেজ না। যদি হাফেজ হইতো তাহলে ভালো হতো। আমিনের মাথায় এটা লাগছে। বিয়ের পরে যে শুরু করেছে 6 মাসে হাফেজ হইয়া ফিরছে। সুবহানাল্লাহ বলেন না? হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের উস্তাদ, হযরতের উস্তাদ, আল্লাহু আকবার, তিনিও হাফেজ ছিলেন না। দেওবন্দে যখন শুনেছেন মদনী রহমতুল্লাহ আলাইহি হাফেজ হয়েছেন 1 মাসে, তিনিও চেষ্টা করে হাফেজ হয়ে গেছেন 6 মাস। তাহলে আমাদেরকে জেলে নিয়েও লাভ নাই, জেলে নিলে জেল আবাদ হবে, জেলে আমরা হাফেজ হইয়া বাই হব। কথা বলেন ঠিক না বেঠিক? জেল জুলুমকে ভয় পান? আমি তো বলি বারবার মরেছি, আর কখন মরবো? দুনিয়ার কাউকে ভয় পাবো না। আমাদের তেজগাঁওতে 2টা থানা আছে, একটা তেজগাঁও থানা, একটা তেজগাঁও শিল্পাঞ্চল থানা। আর তেজগাঁও আসনটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। বুঝতে পারছেন তো? তেজগাঁও যতগুলো মাদ্রাসা আছে সব ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর দাস, যা জি হুজুর জি হুজুর করতো। একমাত্র আমরা কোনোদিন যাই নাই। কথা বলেন আলহামদুলিল্লাহ। বলে আমরা কোনোদিন যাই নাই। 15-16 বছরে কোনো দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই নাই, কোনো প্রোগ্রামের জন্য যাই নাই, কোনো বিষয় ডাকলেও আমরা যাই নাই। আমরা তাদের থেকে দূরে রয়েছি। কই আমাদের মাদ্রাসা তো কিছুই করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, লেখাপড়ার দিক থেকেও আমাদের মাদ্রাসা পুরো তেজগাঁওয়ের মধ্যে 1 নম্বর, এবং আর্থিক সচ্ছলতার দিক থেকেও 1 নম্বর, খাওয়া দাওয়ার দিক থেকেও আমাদেরটা সবার উপর। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে নবীজির ইশারায়, এটা চলবে আল্লাহর দয়ায়। কথা বলেন। অনেকে মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে যদি চাঁদা বন্ধ করে দেয়, কওমি মাদ্রাসা চাঁদা দিয়ে চলে না, আল্লাহর দয়া দিয়ে চলে। কথা বলেন, কার দয়া দিয়ে চলে? বিগত 15-16 বছর চামড়া বাবদ টাকা পায় নাই কওমি মাদ্রাসাওয়ালারা। 15-16 বছরের আগে এক একটা ছিল 2.5 থেকে 3 হাজার টাকা। গত 15-16 বছরে দাম পড়ে গেছে 1-150 টাকা। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? তাহলে চামড়ার টাকা না পাওয়ার কারণে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন দল চাঁদা না দিলেও মাদ্রাসা বন্ধ হবে না। এক ইংরেজ নবাবে দক্কন আজ থেকে 150 বছর আগে দারুল উলুম দেওবন্দে মাসে 10,000 টাকা দিত। কথা বলেন, 150 বছর আগের 10,000 খেলা কথা না। বর্তমান 10 লাখেরও বেশি দিচ্ছে প্রতি মাসে মাসে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির আমল ছিল। হঠাৎ নবাবে দক্কন একটা চিঠি লিখলো দেওবন্দে যে आप मौलवी साहब कुरान हदीस पढ़ते रहे, पढ़ाते रहे, आपको क्या जरूरत पड़ी कि इंग्रेज के खिलाफ करें? আপনারা আলেম ওলামা কোরআন হাদিস পড়বেন, পড়াবেন, আপনাদের কি প্রয়োজন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করার? अगर आप इंग्रेज के खिलाफ बंद न करें तो मैं माहाना जो 10,000 रुपया दिया करता हूं उसे बंद कर दूंगा। যদি ইংরেজের বিরোধিতা বন্ধ না করেন, আমি মাসিক যে 10,000 টাকা করে দিয়ে আসছি এটা বন্ধ করে দেব। খেয়াল করেন, शेखुल हिंद रहमतुल्लाह जवाब दिलेन, ये इदारा हम दीन के इशाअत के लिए कायम किए। এই দারুল উলুম দেওবন্দ ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, দিন বিকনে কে লিয়ে নেই, ধর্ম বিক্রি করার জন্য নয়। जो हमें खरीदना चाहते हैं उसके एक एक पैसा हम दारुल उलूम के लिए हराम समझते हैं। যে টাকা দিয়ে আমাদেরকে কেনার স্বপ্ন দেখে তার এক এক টাকা এক এক পয়সা দেওবন্দের জন্য হারাম মনে করি।
तुम कब आए? आओ, हम एक एक पैसे हिसाब कर रहे हैं, सब तुम्हें वापस करूंगा। তুমি কবে আসবে? আসো, তোমার দেওয়া প্রতিটি পয়সা হিসাব করতেছি, তোমাকে সম্পূর্ণ ফেরত দেব। তোমার পয়সার কারণে দিন বিক্রি করব। আমরা বিক্রি হওয়ার মানুষ না। দেওবন্দ বন্ধ হয়ে গেছে, কথা বলেন। কোন মাদ্রাসা কোন দলের চাঁদা না দেওয়ার কারণে বন্ধ হবে না, কারণ এই প্রতিষ্ঠান শুরু হয়েছে আল্লাহ রসুলের আদেশে, চলবে আল্লাহর দয়ায়। আমরা ভাগ্যবান যদি আমরা শরীক থাকতে পারি, কথা বলেন না। মাদ্রাসা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। আমার একটা টাকা যদি মাদ্রাসার কাজে ব্যয় হয়, আমার একটা টাকা যদি একজন তালিবে ইলমের জন্য ব্যয় হয়, আমরা ভাগ্যবান। আল্লাহর দ্বীন আল্লাহ রাখবেই, কিভাবে রাখবেন তিনি ভালো জানেন। রাশিয়া মহাদেশ সমাজতন্ত্রবাদীরা দখল করেছে। 70 বছর জমিনের উপরে একটা মাদ্রাসাও ছিল না, একটাও না। শুধু মাদ্রাসা নয়, আরবি লিখা কাগজের একটা টুকরাও যদি কারো কাছে পাওয়া যেত, তাকে যাবজ্জীবন জেল দেওয়া হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। এইরকম বিভীষিকাময় অবস্থা ছিল রাশিয়া মহাদেশে। 70 বছর পরে যখন সমাজতন্ত্রের পতন হলো, কমিউনিজমের মরণ হলো, আলেম শূন্য হওয়ার কথা, হাফেজ শূন্য হওয়ার কথা। দেখা গেল লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজে কোরআন। সৌদি আরব থেকে একটা ফ্লাইট এসেছে, 12,000 কোরআনের কফিনি। কটা এয়ারপোর্টের লোক জড়ো হয়েছে 12 লাখেরও বেশি। কাকে দিবে, কাকে মাহরুম করবে? মুসলমানেরা বলে আমরা কোরআন নিতে আসি নাই, আমরা উস্তাদের কাছে শুনে শুনে হাফেজ হয়েছি। কোরআন শরীফ কি জিনিস দেখি নাই, আলিফ বা কিরকম দেখি নাই। আর সৌদি আরব থেকে কোরআন এসেছে শুনে এক নজর দেখতে এসেছি। 70 বছর একটা মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আরবি চর্চা ছিল না, কিন্তু ইসলাম চর্চা ছিল। কিরকম চর্চা ছিল? সমাজতন্ত্রের পতনের পর এক রাশিয়া মহাদেশ থেকে 6টা দেশ মুসলিম দেশ হিসাবে স্বাধীন হয়েছে। কথা বলেন। 70 বছর মসজিদ নাই, মাদ্রাসা নাই, দ্বীন ইলমের প্রকাশ্যে চর্চা নাই। 70 বছর পরে তো ইসলাম বিলীন হওয়ার কথা, কিন্তু দেখা গেল ইসলাম ও মুসলমানেরা 6টা দেশ মুসলমানদের জন্য স্বাধীন করেছে। কোথায় হয়েছে মানুষ? মুসলমানরা আন্ডারগ্রাউন্ড খনন করে, মাটির নিচে গর্ত করে, ওস্তাদ আর ছাত্র 5 বছর 10 বছরের জন্য নেমে পড়েছে, হাফেজ আলেম হইয়া সেখান থেকে বের হয়েছে। বলুন, কোরআনের এই বাতি জ্বালিয়েছে কে? দুনিয়ার কারো সাধ্য আসেনি বাবার, সাধ্য আসেনি বাবার। আবু জাহিল আবুল আমরা বহু চেষ্টা করেছে, পারে নাই। 1000 বছর ধরে দুনিয়ার বেঈমান কাফেররা বহু চেষ্টা করেছে, পারে নাই। এখনো দুনিয়ার কাফের বেঈমানরা চেষ্টা করে যাচ্ছে, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন সুন্নাহর পাহারাদার হিসাবে আমাদেরকে কবুল করেন, মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন।